গত 2 সপ্তাহ যাবৎ রাসেলস ভাইপারের আলোচনায় পুরো বাংলাদেশ, এমনকি ফেসবুক ঢোকার সাথে সাথেই এর আলোচনা চোখে পড়ে। বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলগুলিতে এর সংখ্যা অতিরিক্ত দেখা যাচ্ছে। কিন্তু এই সাপটি কি এই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে? সহজ কথায় যদি বলি, একদমই না। রাসেলস ভাইপারের আগমন কিন্তু বাংলাদেশে 1 থেকে 2 মাস যাবৎ নয়। এই সাপের খবর 8 থেকে 9 মাস আগেই পেয়েছিলাম সংবাদ মাধ্যমে। নাকি এর মাধ্যমে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে আসল সমস্যা থেকে? ভারত বাংলাদেশ হয়ে তাদের একটি রেল লাইন নেওয়ার প্রস্তাব পাঠায় বাংলাদেশ সরকারকে। ট্রেনটি বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত যাবে, যেটাতে রাজি হয়ে যায় বাংলাদেশ সরকার। কিন্তু আমরা বাঙালি, এই বিষয়টা কি সহজে মেনে নেব? একদমই না। ছড়িয়ে পড়ে এই আবহাওয়া পুরো বাংলাদেশের নেট দুনিয়ায়, ফেসবুক থেকে শুরু করে টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবেও। একটা মজার ব্যাপার কি জানেন? এরপরেই আবির্ভাব ঘটে রাসেলস ভাইপারের। যেই সাপ 8 থেকে 9 মাস আগেই বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া যায়, সেই সাপ নাকি 3 থেকে 4 দিনের মধ্যেই এসেছে বাংলাদেশে। ব্যাপারটা একটু ঘোলাটে লাগছে না? আপনি বাংলাদেশের নাগরিক, আপনি তো জানেন যে এই দেশে একটি ঘটনাকে ঢাকার জন্য নতুন আরেকটি ঘটনা কতটা কার্যকর। চলুন জেনে আসি, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চললে আমাদের লাভ কতটুকু। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে চলাচল করছে আন্তর্দেশীয় ট্রেন মৈত্রী। বন্ধন মিতালি এক্সপ্রেসের পরে দীর্ঘ 77 বছর পর পুনরায় ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়, যেটি হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী চতুর্থ আন্তর্দেশীয় ট্রেন। একই সঙ্গে বাংলাদেশের রেলপথ করিডোর হিসেবে ব্যবহার করে ভারতীয় রেল 12টি রুট দিয়ে চলাচল করবে। বাংলাদেশ ও ভারতীয় রেল কর্তৃপক্ষের আশা, এর মধ্য দিয়ে দুই দেশই নাকি অর্থনৈতিকভাবে লাভবান হবে। কিন্তু সেটা কিভাবে? যদি আপনি আমদানি রপ্তানির কথা ভাবেন, তাহলে বলি এটা তেমন বিষয়ই না ভারতের লাভের দিকে তাকালে। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেশটির উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ির চিকেন নেক করিডোর ঘুরে যায়। বাংলাদেশের দর্শনা, ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহারি হয়ে গেলে 300 কিলোমিটার পথ কমবে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল রাজ্যের সঙ্গে বাকি ভারতের রেল যোগাযোগ সহজ হবে। অর্থাৎ আমাদের লাভ একটি অভিনয় মাত্র, লাভবান তো হবে ভারতের মানুষ। শুধু একটি কথা, ভারতের মতো শক্তিশালী দেশকে নিজ দেশ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়াটা কি ঠিক হচ্ছে? খাল কেটে কুমির আনার বিষয়টা না ঘটলেই ভালো, কারণ দিন শেষে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা আনা দেশকে হারাতে চাই না।